লেখা যায়? কি লিখছে তখন থেকে? জানি না, কখন থেকে তো লিখেই যাচ্ছে। হ্যাঁ, সেই তখন থেকে দেখছি মেয়েটা কি যেন ভাবছে আর লিখছে। এই বাবু, কি লিখছিস রে তুই? মা আমাদের স্কুলে না মায়েদের সম্পর্কে কিছু লিখে আনতে বলেছে, সেটাই লিখছি। মায়েদের সম্পর্কে লিখবি, আবার এত কিছু ভাবতে হয়? দেখিস তো আমি সারাদিন কি করি না করি, সেগুলোই লিখলে হয়। মা আমার অল্প লেখা হয়েছে, তুমি শুনবে? লেখা হয়েছে? তাহলে চ শোনা, দাঁড়া আমি ঝাঁটাটা রেখে দিই। বল। মা বলি তাহলে। বল শুনি। মা হলো একজন গৃহপালিত মহিলা যে ঘর ছাড়া এক ফোঁটাও নড়ে না। কি হলো মা? এইটা তুই মায়ের সম্বন্ধে লিখেছিস? গৃহপালিত মেরে না তোমার, একদম কিচ্ছু জানে না, ভুল ভাল শুধু লিখছে। মা এই লাইনটা ভুল হয়েছে। ঠিক আছে মা, পরের লাইনগুলো বলছি, একটু দেখো তো ঠিক হয়েছে কিনা। আচ্ছা ঠিক আছে বল দেখি কি লিখেছিস। কখনো কখনো মা লক্ষ্মীর মতো টাকার হিসাব করতে থাকে, আর কখনো কখনো মা সরস্বতীর মতো বই খাতা নিয়ে আমাদের পেছনে ছুটতে থাকে, আর কখনো কখনো মা চণ্ডীর মতো আমাদের পেছনে লাঠি নিয়ে চড়াও হয়। এইসব জিনিস তুই লিখেছিস? বাবা কি ভুলভাল, তোর পড়াশোনা শেখানোটাই আমার বেকার। মা এগুলো ঠিক হয়নি। ঠিক আছে মা, তুমি লাস্ট লাইনটা শোনো, লাস্ট লাইনটা নিশ্চয়ই ঠিক হবে। ঠিক আছে, আর কি শোনালো শোনা দেখি। আবার আমার মা যখন প্রচন্ড রেগে যায় তখন দেবী কালীর রূপ ধারণ করে, আর বাবা তখন লুকানোর জায়গা খুঁজে পায় না। মা আমি ভুল কোথায় লিখেছি? তুমি যেগুলো সারাদিন করো আমি তো সেগুলোই লিখেছি। বেকার বেকার মার খেলাম আমি। উফ, তোমাকে কেন যে বলতে গেলাম আমি। আবার তুই এইসবগুলো বলছিস আমাকে? লজ্জাও নেই।